১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন সচিবালয় প্রাঙ্গণে নির্ধারিত ১০টি বুথে আজও আপিল করা যাবে। এর আগে গত ৫ জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথম দিন ৪২টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়, তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে ৪ দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুর রহমানুল মাসুদ। বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকায় চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনে থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়। এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, আজ তো আপিলের শেষ দিন, তো আজ যারা আপিল করেছেন তাদের পরবর্তী প্রক্রিয়া কি হবে? এবং আরেকটি বিষয় জানাবেন, সেটা হচ্ছে যে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফাহমিদা, যেমনটা বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা কিন্তু আজকে পঞ্চম দিনের মতো আবেদন করছে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, এবং আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল চতুর্থ দিন পর্যন্ত এখানে ৪৬৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছে নির্বাচন কমিশনের সামনের মাঠে। যে নির্বাচন কমিশন বিভিন্ন অঞ্চল ভিত্তিক বুথ দেওয়া হয়েছে, বুথের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছে, এবং আপিল করার সংখ্যাটা আজকে পর্যন্ত ৫২৭ জনে পৌঁছেছে। এবং আজকে এখন পর্যন্ত আবেদন করেছে ৬০ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আজকের দিনে আপিল করেছে এখন পর্যন্ত। এবং বর্তমানে নামাজের বিরতি চলছে, নামাজের বিরতির পরে কিন্তু পুনরায় আবার তাদের আবেদন করার সুযোগ থাকবে, এবং বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই আবেদন করার সুযোগ পাচ্ছে বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা। এবং আগামীকালকে থেকে কিন্তু তাদের আগামীকাল ১০ জানুয়ারি থেকেই তাদের প্রার্থিতার যে যাচাই বাছাই শুরু হবে, এবং ১৮ জানুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রার্থিতার যাচাই বাছাই যে কার্যক্রম সম্পন্ন হবে। তারপর ২০ জানুয়ারি প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার যে সেই সুযোগ পাবে, এবং ২১ জানুয়ারি এখানে যেই প্রার্থীদের যেই বিভিন্ন প্রার্থীদের তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবে ২২ জানুয়ারি থেকে। তারপর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তারা তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর এদিকে আরও একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা এখানে এসেছে, তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করছে, এবং কিছু প্রার্থী কিছু ক্ষোভ প্রকাশ করছে যে তাদের প্রার্থিতা বাতিল হওয়ার পিছনে যে কারণটি দেখিয়েছে। অধিকাংশ প্রার্থী, আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অধিকাংশ প্রার্থী কিন্তু স্বতন্ত্র প্রার্থী, যারা তাদের প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন থেকে, এবং তারা ক্ষোভ প্রকাশ করছে এখানে 1% সাক্ষরতার যে বিষয়টি নির্বাচন কমিশন থেকে এবছর আইন করা হয়েছে, সেই আইনটি কিন্তু তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রধানতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা জানিয়েছে তাদের যে সাক্ষরতা ত্রুটি কিন্তু তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাতিল হয়েছে, কিন্তু দলীয় প্রতীকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কিন্তু প্রার্থীতা তেমন বাতিল হয়নি বলে তারা অভিযোগ করছে। একই সাথে আরো একটা বিষয় জানাই, পাবনা ১ এবং পাবনা ২ আসনের। ধন্যবাদ আপনাকে।